আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আদ-দুরুসুল আরবিয়্যা ইবতেদায়ী পঞ্চম শ্রেণীর আমরা কওয়াইদুল আরবিয়্যা আরবি কওয়াইদ আরবি গ্রামার শুরু করেছি। তো আরবি গ্রামার শুরুতে আমরা ২-১টা বিষয় পড়েছি। আজকে যে বিষয়টা পড়ব সেটা হচ্ছে আদ-দারসুস সানি। তো যেহেতু আমরা এই আগে কিছু ক্লাস করেছি সেগুলো একটু রিমাইন্ড করা আমাদের প্রয়োজন, স্মরণ করিয়ে দেওয়া, তাজকির করানো আমাদের প্রয়োজন। সেগুলো মাঝে, মাঝে আমরা স্মরণ করব। যেমন আমরা কওয়াইদুল আরবিয়্যা পড়েছি। কওয়াইদুল আরবিয়্যা কাকে বলা হয়? যে আমরা কি করি? শব্দ গঠন করি, শব্দের বিভিন্ন বিষয় শুদ্ধ করে পড়াই হচ্ছে কওয়াইদ। এরপর আমরা কি পড়লাম? যে আকসামুল কালিমা, কালিমার প্রকারভেদ। কালিমা কত প্রকার? ৩ প্রকার। একটা হলো ইসম, আরেকটা হলো ফাইল, আরেকটা হচ্ছে হরফ। এখন এসএম এটা কি? কি বলছিলাম? যে যেগুলো নাম, যেটার মধ্যে ৩ কালের কোনো কাল থাকবে না। শুধু সেটা নিজে, নিজের অর্থ প্রকাশ করতে পারবে, কিন্তু তার মধ্যে কোনো কাল থাকবে না। সেটা হচ্ছে এসএম। তারপর হচ্ছে ফেইল। ফেইল কি? ফেইল হচ্ছে নিজে, নিজের অর্থ প্রকাশ করতে পারবে, কিন্তু তার মধ্যে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, হ্যাঁ? আমরা কাজটা কখন করি সেটা আমাদের কি থাকবে? এখানে কোনো একটা কাল থাকবে। সেটা হচ্ছে কি? ফেইল। হরফ কি? হরফ হচ্ছে সেটা যেটা নিজে, নিজের অর্থ প্রকাশ করতে পারে না। সেটা কি লাগে? হয় ফেইলের সহযোগিতা লাগবে, না হয় এসএম এর সহযোগিতা লাগবে। তাছাড়া সে নিজে কি স্বয়ংসম্পূর্ণ না। সে তার অর্থ প্রকাশ করতে পারে না। আচ্ছা, এখন আজকে এখানে যে বিষয়টা আছে আমরা সেটা শিখব যে এখানে আছে কি? জামান। জামান মানে কি? জামান মানে হচ্ছে কাল। জামান মানে কি? কাল। আমরা বলি না যে অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। তো আকসামুহু, ওয়া এবং আকসাম মানে হচ্ছে প্রকার, হু মানে তার, কার? জামানের প্রকার। অর্থাৎ জামান কি এবং জামানের প্রকারগুলো কি? এই যে জামানের প্রকার, এখন জামান যখন আসবে, কালের কথা যখনই আসবে, তখনই আমরা বুঝে নেব যে এটা কার কথা বলা হচ্ছে? ফেইলের কথা বলা হচ্ছে। ফেইল মানে কি? ওই যে আরবিতে শব্দ কত প্রকার? ৩ প্রকার। একটা হলো ইসম, একটা ফেইল, একটা হরফ। তাই না? তো যখন জামানের কথা আসবে, কোন কালের কথা আসবে, তখন আমরা বুঝবো এটা কি? এটা ফেইল নিয়ে কথা বলা হচ্ছে। এখন ফেইল নিয়ে কথা বলা হচ্ছে, ঠিক আছে। তবে এখানে কথা হচ্ছে যে এই জামানটা এখন কত প্রকার? জামানটা একটা হচ্ছে এই মাদি, আরবিতে বলা হয় মাদি, বলো মাদি, মাদি, হাল, মুস্তাকবাল, মুস্তাকবাল, মাদি, হাল, মুস্তাকবাল। মাঝি মানে কি? অতীতকাল। মাঝি মানে অতীতকাল, হাল মানে বর্তমানকাল, মুস্তাকবাল মানে ভবিষ্যৎকাল। এখন কথা হচ্ছে যে এই অতীতকাল কি? অতীতকালটা কি? আপনারা তো মানে মাত্র ৫ম শ্রেণীর ছাত্র। এখনো অনেকে হয়তো এটাও না বুঝতে পারে। তো এই যে আমি যে এখন কথা বলতেছি না? এই যে এখন আপনি ভিডিওটা দেখতেছেন, এটা হচ্ছে বর্তমান। এই যে এখন দেখতেছেন না? এখন এটাকে বলা হয় কি? বর্তমান। আর আমরা যে ক্লাসটি গতকালকে দিয়েছি সেটা দেখছেন না? সেটা হচ্ছে অতীত। অথবা আমার গতকালকের ক্লাসটি আপনি ০.৫ ঘন্টা আগে দেখছেন, অথবা একটু আগে এই ক্লাসটি শুরু হওয়ার আগে দেখছেন। সেটাকে বলা হয় কি? অতীত। আর এই যে এখন দেখতেছেন না? এটা হলো বর্তমান। আর এই যে এই ক্লাসটি আগামীকালকে আপনি দেখবেন, অথবা এই আমরা এখন যে পড়তেছি, কথা বলতেছি, এটার পরে মানে ক্লাসটি শেষ হওয়ার পরে আপনি দেখবেন, সেটাকে বলা হয় ভবিষ্যৎ, মুস্তাকবাল। তাহলে জামান ৩ প্রকার। একটা হলো বর্তমান, একটা হলো ভবিষ্যৎ, একটা হলো অতীত। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আচ্ছা, এখন অতীত কিভাবে হয় সেটা? যেমন এখানে শব্দটা ফাআলা, ফা জবর ফা, আইন জবর আ, লাম জবর লা, ফাআলা। ফাআলা মানে সে করলো। তো আমরা কি বলি সাধারণত? যে সে গিয়েছিল, সে করলো, সে খেলো, হ্যাঁ? সে সাহায্য করলো। মানে কি? অতীতে করলো, মানে একটু আগে করলো। তাহলে আমরা এখানে এই যে ফাআলা এই শব্দটা মনে রাখবো। ফাআলা। আমরা যখন ওই
আদ-দুরুসুল আরাবিয়া ক্লাস করেছি তখন এটা কিন্তু মোটামুটি আলোচনা করেছি যে ফাআলা এই ওজনে কি আসবে? দাখালা, নাসারা, যাহাবা, কতালা, হ্যাঁ? এইভাবে মানে এই যে দাখালা ফাআলা, নাসারা ফাআলা, যাহাবা ফাআলা, কতালা ফাআলা মানে ফাআলার সাথে সবগুলোর কি আছে? এই যে জবর এগুলোর কি মিল আছে। মানে উচ্চারণের যে প্যাটার্নটা প্যাটার্নে মিল আছে। সেজন্য আমরা ফাআলা এটাকে কি মনে রাখবো। এই ওজনে এই ওজনে যে শব্দ আসবে সেটাকে আমরা বলবো অতীতকাল। এটাকে আরবিতে বলা হয় মাজি। অতীতকালকে আরবিতে কি বলা হয়? মাজি বলা হয়। যেমন দাখালা সে প্রবেশ করলো। বাংলাতে এগুলোর কি থাকবে? লো, ছিল, হ্যাঁ? করেছে, হ্যাঁ? এইভাবে কিছু ইয়ে থাকবে। তো এগুলা এভাবে এত মনে রাখা যায় না। এইটা হচ্ছে সবচেয়ে সহজ নিয়ম যে ফাআলা এই ওজনে যদি আসে দাখালা, নাসারা এই ওজনে, এই সিস্টেমে, এই প্যাটার্নে যেগুলো আসবে সেগুলো হচ্ছে অতীতকালীন শব্দ। অতীতকালীন আরবি শব্দ বোঝাবে। তো দাখালা মানে কি? সে প্রবেশ করলো। কখন করলো? আগে করলো। এজন্য এটা অতীতকাল। নাসরা সে সাহায্য করলো। কখন করলো? একটু আগে করলো, গতকালকে করলো, ১ মাস আগে করলো। এটা কি? অতীতকাল। এবার ইয়াফআলু। ইয়াফআলু মানে হচ্ছে এই সে করছে। করছে মানে কি? এই যে ছিলাম, হ্যাঁ? যে করছে, করছি, হ্যাঁ? তারপরে করবে। আচ্ছা করবে সেটা এখানে আসবে। ভবিষ্যতের মধ্যে আসবে। তো এখানে আরেকটা বিষয়, এই এই দোনোটা কিন্তু একটার মধ্যেই ঢুকে যাবে। একটার মধ্যেই। একটার মধ্যে কি সেটা একটু পরে আবার ব্যাখ্যা করব। ১ম এ এটা বুঝাই। ইয়াফআলু সে করেছে, করছে, করেছে যদি বলি তাহলে আগে হয়ে যাবে। করছে মানে এখন কাজটা করছে। তার মানে এটা কি? এটাকে বলা হয় আরবিতে হাল। এটা হলো বর্তমান কাল। এটা কি? বর্তমান কাল। ইয়াদখুলু এই যে ইয়াফআলু, ইয়াদখুলু এই যে ইয়ে আসছে শুরুতে, এই যে শুরুতে ইয়ে আসছে, হ্যাঁ? সে প্রবেশ করছে মানে সে এখন প্রবেশ করছে। এটা কি কাল? বর্তমান কাল। এটাকে আরবিতে হাল বলা হয়। ইয়ানসুরু সে সাহায্য করছে মানে এখন করছে। কখন করছে? এখন। এজন্য এটাকে কি বলা হয়? বর্তমান কাল বলা হয়। এখন আমরা শুধু কালটা বুঝি, হ্যাঁ? আর আরেকটা জিনিস এখানে সহজে মনে রাখি এই যে দেখো, এই এখানে কি আসছে? ইয়া, এটা শুরুতে ইয়া আসছে, এটা শুরুতে ইয়া আসছে, এটা শুরুতে ইয়া আসছে। আমরা এখানে যেরকম বলছি যে ফাআলা এটা মনে রাখলে এই ওজনে যেগুলো আসবে সেগুলো হবে কি? অতীতকাল। সেগুলো হলো মাদি। আর ইয়াফআলু এই ইয়াফআলু এই ওজনে যেগুলো আসবে যেমন ইয়াদখুলু, ইয়ানসুরু শুরুতে এরকম ইয়া দিয়ে যেগুলো আসবে, যে শব্দের ভিতরে কাজ থাকবে এবং বর্তমান বুঝাবে, ভবিষ্যৎ বুঝাবে সেগুলাকে আরবিতে বলা হয় কি? এই হাল মানে হলো বর্তমান কাল। এই যে তারপরে আরেকটা ভবিষ্যৎ। ইয়াফআলু সে করবে, করছে, করবে। এখানে দেখো আরেকটা বিষয়। ইয়াফআলু আরবি এখানেও একই রকম, হ্যাঁ? তারপরে এখানেও একই রকম। আরবি এখানে যেরকম এখানে একই রকম। কিন্তু অর্থের মধ্যে যায় কি একটু বেশ কম যে করছে বা করবে। তার মানে এই ইয়াফআলু এই দোনোটা একই থাকবে। শুধু এইটা দ্বারা ইয়াফআলু এই ওজনে যেগুলো আসবে এগুলার অর্থ ২ টা হবে। একটা হচ্ছে হয় সে এখন করতেছে, আরেকটা হচ্ছে নয় সে সামনে করবে। মানে হয় হাল হবে বর্তমান, না হয় মুস্তাকবাল হবে ভবিষ্যৎ। অর্থ হাল হইতে পারে, মুস্তাকবাল হইতে পারে। কিন্তু এটার আরবি প্যাটার্ন একই রকম থাকবে। ইয়াফআলু ওজনে। যেমন ইয়াদখুলু সে প্রবেশ করবে মানে কি? একটু পরে করবে, আগামীকালকে করবে মানে মুস্তাকবাল ভবিষ্যতে করবে। ইয়ানসুরু সে সাহায্য করবে মানে কি? মানে মুস্তাকবাল ভবিষ্যতে করবে। এই যে ইয়ানসুরু এখানেও একই রকম, এখানেও ইয়াদখুলু একই রকম। কিন্তু অর্থের মধ্যে বেশ কম কি? ২ টা অর্থ। তার মানে এই ওজনে যেগুলো আসবে, এই যে শুরুতে ইয়া দিয়ে যেগুলো আসবে, এই ইয়াফআলু এই প্যাটার্নে এই ওজনে যেগুলো আসবে এগুলার অর্থ ২ টা হবে। এগুলা হালও বুঝাবে, বর্তমানও বুঝাবে, ভবিষ্যৎও বুঝাবে। খোলাসা কথা হচ্ছে মানে হচ্ছে একদম সংক্ষিপ্ত কথা হচ্ছে এই জামান ৩ প্রকার। একটা হলো মাজি অতীতকাল, আরেকটা হলো হাল বর্তমানকাল, আরেকটা হলো মুস্তাকবাল ভবিষ্যৎকাল। এই ৩ কাল হচ্ছে। এখন অতীতকাল কি? অতীতকাল যেটা একটু আগে, হাল এখন, মুস্তাকবাল ভবিষ্যৎ। আর এই হাল আর মুস্তাকবাল একই জিনিস, একই রকম হবে। ইয়াফআলু ওজনে আসবে। ইয়াফআলু আর মাদি ওজন আসবে কি? ফাআলা এর ওজনে শব্দ আসবে। মানে এই শব্দের প্যাটার্নে অন্য শব্দ আসবে। এটা হচ্ছে মানে বুঝানোর জন্য এগুলা বলছি। এখন এখানে বইতে যেগুলো আছে উপরের উদাহরণগুলোর প্রতি লক্ষ্য করো। আমি যা বলছি সব এখানে আছে। হ্যাঁ? তো আপনারা এটা পড়ে নিবেন একবার। আমি সময় সংক্ষিপ্তের জন্য
যত ছোট করা যায় অনেকে বলছে। সেজন্য আমি আ একটু ছোট করার জন্য এগুলো বলছি না। নিয়মাবলী জামানের পরিচয়। জামান অর্থ কাল। পরিবেশে ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কে কাল বলা হয়। এই কথাটাই বলছিলাম যে, মানে কোন একটা কাজ যখন হয়, ধরো কাজটা এখন হইতেছে। আমি কথা বলতেছি, কখন? এখন বলতেছি। অথবা আমি কালকে কথা বলছি অথবা আগামীকালকে বলব। এই যে এই কাজটা সংঘটিত হওয়ার যে একটা সময়, এটাকে বলা হয় জামান বা কাল। তারপরে জামান তথা ৩ প্রকার। কয় প্রকার? একটা হলো মাজি, হাল, মুস্তাকবিল। এগুলো কয়েকবার বলছি, তাই না? এগুলো সম্পর্কে পরিচয় হয়ে গেছে। মাজি কাকে বলা হয়? অতীতকাল। ওই যে এতক্ষণ এটাই বললাম। পরিভাষায় বর্তমান সময়ের পূর্বে মানে এই যে আমি এখন কথা বলতেছি এর পূর্বের সময় বা কালকে মাজি বা অতীতকাল বলা হয়। সহজে বলা যায় তুমি যে সময়ে অবস্থান করছো মানে এই যে আমি এখন যে সময়ে আছি সে সময়ের পূর্বের সময়কে কি বলা হয়? এই মাঝি বলা হয়। এই কথাগুলো আমি এতক্ষণ বলছি। হাল কাকে বলা হয়? বর্তমান। মানে আমি এখন কথা বলছি এটা হচ্ছে হাল। আপনারা এগুলো পড়ে নিবেন। তারপরে এখানে না পড়লেও কোনো সমস্যা নেই। আমি যে এতক্ষণ বুঝাইছি ওইটা বুঝলেই এনাফ হয়ে যাবে। তবে ওই যারা স্টুডেন্ট আপনারা পরীক্ষাতে দেওয়ার জন্য এটা পড়তে হবে, হ্যাঁ? এখানে যেভাবে আছে। আবার আমি যেভাবে বলছি ওটাকে যদি সাজায় লিখতে পারেন তাহলে আরো ভালো। মুস্তাকবিল আমি এতক্ষণ মোস্তাকবাল বলছি, এখানে মোস্তাকবিল লেখা আছে। ২ টাই ঠিক আছে। মোস্তাকবাল মূলত আরবি কিতাবগুলোতে ব্যবহার হয়। সেজন্য আমি ওটাই বলতে অভ্যস্ত। ভবিষ্যৎকাল। পরিভাষায় বর্তমান সময়ের পরবর্তী সময়কে মুস্তাকবাল ভবিষ্যৎ বলা হয়। আরো সহজভাবে যদি বলা যায়, তুমি যে সময়ে অবস্থান করছো সে সময়ের পূর্ববর্তী সময়কে মুস্তাকবাল বা কি বলা হয়? ভবিষ্যৎ বলা হয়। প্রকাশ থাকে যে হাল ও মুস্তাকবালকে মুজারের বলে। আর উভয়ের জন্য একই ধরনের সিগা ব্যবহার হয়। এই যে সিগা মানে কি? ওই যে মূল বিষয় একই। ইয়াফআলু এর ওজনে ইয়াফআলু মানে সে করছে বা করবে। আর ইয়ানসুরু মানে সে সাহায্য করছে বা করবে। এই যে উপরে বলছি এটার অর্থ ২ টা হইতে পারে। কিন্তু আরবি একই রকম থাকবে। আর এরকম শব্দগুলোকে আরবিতে বলা হয়, এগুলো হচ্ছে ফেইলের প্রকারের মধ্যে মুজারে' এর প্রকার। এটা আমরা সামনের ক্লাসে পড়ব। এখন আমরা এই তাদরিবাতটা দেখব যে এখানে কি বলা আছে যে জামান কাকে বলে? উহা কত প্রকার ও কি, কি? আমরা জানি জামান কাকে বলা হয়? যে কোন ক্রিয়ার যে সংগঠিত হওয়ার যে সময়টা, কাজটা যখন হয় ওই সময়টাকে কাল বলা হয়। উহা কত প্রকার ও কি, কি? এই যে আমি এখন যেটা বলছি সহজে এখন প্রশ্নগুলোর উত্তর আমি আমার মতো করে দিচ্ছি। বইয়ের মতো না। আপনি চাইলে এগুলা লিখে এগুলা পরীক্ষাতে লিখলে হয়ে যাবে। যদি ওস্তাদ কাটে তাহলে এটা আ জুলুম হবে। হ্যাঁ? মূল বিষয় বোঝানো হচ্ছে মেইন বিষয়। হ্যাঁ? জামান কাকে বলে? যে ক্রিয়ার মানে কাজটা সংঘটিত হওয়ার যে সময়টা সেটাকে জামান বলে। উহা কত প্রকার ও কি, কি? ৩ প্রকার। মাদি, হাল, মুস্তাকবেল। মাদি কাকে বলা হয়? আমি এখন যে সময়ে অবস্থান করছি এর পূর্বের সময়টাকে মাঝি বলা হয়। হ্যাঁ, এভাবে বললে হয়ে যাবে। উদাহরণ কি? উদাহরণ একটা মুখস্থ করে নিতে হবে এখন। নাসরা সে সাহায্য করলো। হাল কাকে বলা হয়? আমি এখন যে সময়টাতে অবস্থান করছি, যে কথা বলছি বর্তমান। আচ্ছা এটারে সুন্দরভাবে বলা যায়। আমি এখন যে সময়টাতে অবস্থান করছি সেটাকে হাল বলা হয়। উদাহরণ কি? ইয়ানসুরু ওই যে ইয়াফআলুর মতো। হ্যাঁ, যেকোনো একটা শব্দ মনে রাখলে হবে। ওই শব্দ দিয়ে উদাহরণ দিলে সহজ হবে। হ্যাঁ? নাসরা এটা হচ্ছে এই প্যাটার্নে আসলে অতীতকাল। ইয়ানসুরু এটা আসলে হাল বর্তমানকাল। উদাহরণ হচ্ছে এটা। মুস্তাকবিল কাকে বলে? মুস্তাকবিল বলা হয় আমি এখন যে সময়ে অবস্থান করছি এর পরের সময়টাকে কি বলা হয়? মুস্তাকবিল বলা হয়। উদাহরণ কি? উদাহরণ ইয়ানসুরু একই রকম। ইয়ানসুরু এখানেও ইয়ানসুরু, এখানেও ইয়ানসুরু। এখানে অর্থ বেশ কম হবে। এখানে অর্থ হবে সে কাজটি করছে আর এখানে হবে করবে। এতটুকুই পার্থক্য। এরপরে নিচের শব্দগুলোতে মাজি ও মুস্তাকবিল বের করো। সারিবতু এই যে এরকম শব্দের শেষে যদি তু থাকে তা, হ্যাঁ? তি, তু এগুলো যদি থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো? মাজি বলবো। এগুলা নিয়ে এখন টেনশনের কিছু নাই। না পারলে এগুলোর সামনে আরো বিস্তারিত ব্যাখ্যা আসবে। তাসরবু এই যে তাটা যদি শব্দের শুরুতে চলে আসে, শেষে আসলে মাদি হবে। এটা একদম ফিক্সড না মেক্সিমাম সময়। আর শুরুতে তাটা আসলে এটা কি হবে? মুদারের হবে, মুদারে। হ্যাঁ, এটা কি হবে? মুদারের বলতে এ মুস্তাকবাল এবং হাল ২ টা হইতে পারে। ইয়াদউ এই যে ইয়াফআলু, হ্যাঁ, এই যে ইয়া শুরুতে আসছে তার মানে এটা কি হইতে পারে? এটা এই হাল এবং মুস্তাকবাল হইতে পারে। মানে এখন যদি আপনি না পারেন তাহলে আমি যেভাবে বলছি এই বলাটারে শব্দের সাথে, সাথে লিখে রাখেন। হ্যাঁ? যে এই শব্দটা কি? এই সারিবতু এটা হলো মাদি। হ্যাঁ?
আচ্ছা এখানে মনে হয় লেখাটা দেখা যাচ্ছে না। আমি একটু উপরে সুন্দর করে লিখি। আপনি এভাবে লিখে রাখেন। পরবর্তীতে একসময় এগুলা যখন আরো এই আপনারা যখন আরো বেশি মাদি ইয়াগুলা ফেইল গুলা পড়া হবে, সরব পড়া হবে তখন এগুলা আবার দেখলে অনেক ভালো বুঝবেন। যেমন এইভাবে তু থাকলে শেষে তু আছে তার মানে এটা কি? মাদি। হ্যাঁ, তারপরে তাসরব ওই যে শুরুতে তা থাকলে এটা কি? এটা হবে হাল এবং মুস্তাকবাল ২ টা হইতে পারে। তারপর ইয়াদউ এখানে ইয়াফআলু এর মতো। তার মানে এটাও হাল এবং মুস্তাকবাল হইতে পারে। ইয়ানজাহু এটাও হাল এবং মুস্তাকবাল হইতে পারে। করঅতু ওই যে তু আছে মাদি হইতে পারে। আকরাউ এই যে শুরুতে এরকম আলিফ থাকলে এটা এটার ভিতরে পড়বে। হাল এবং মুস্তাকবাল। হ্যাঁ? নাজাহা এটাও যে মাদির মতো, ফাআলা এর মতো, দাআ ফাআলা এর মতো। তানসুরু, তানসুরু এটাও যে তাশরাবুর মতো হাল এবং মুস্তাকবাল ২ টা হবে। নাফআলু এটাও হাল এবং মুস্তাকবাল হবে। তার মানে আমরা এখানে একটা জিনিস দেখলাম যে এই শব্দগুলো শুরুতে এবং শেষে কিছু চিহ্ন দেখে আমরা কি বুঝতে পারবো যে এটা মাদি নাকি হাল নাকি মুস্তাকবাল। তো এটা সামনে আমি আরো সহজে বলে দিব। তবে এখন জাস্ট সহজে একটা কথা বলে রাখি যে এই শব্দগুলো শুরুতে ইয়া থাকবে, তা থাকবে, আলিফ থাকবে, নুন থাকবে। শুরুতে শব্দের শুরুতে এবং শব্দটা কাজ বুঝাবে সেগুলো হাল এবং মুস্তাকবাল ২ টা হবে। হ্যাঁ? আর যেগুলোর শেষে এই যে তা, তু, তু, না এরকম থাকবে তি এবং আরো কিছু সাইন আছে। তো সেগুলো কি হবে? সেগুলো মাদি হবে। এটা হচ্ছে সংক্ষিপ্ত কথা। তো এটা যদি এখন ভালো না বুঝে আসে, কোন সমস্যা নাই। এটা নিয়ে বিস্তারিত সামনে অনেক আলোচনা আছে। এখন এখানে মেইন বুঝার বিষয় হচ্ছে কালটা। আপনি আরবিতে কালটা বুঝছেন কিনা? আরবিতে কাল কয় প্রকার? অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আরবিতে কি বলা হয়? মাজি, হাল, মুস্তাকবাল। তো এটাকে আরবিতেই মুখস্থ করতে হবে। তো এটা আমি বারবার বলছি। আশা করি এই একটা ক্লাস দেখেই আপনি এই কাল সম্পর্কে আপনার ফুল মানে ধারণা হয়ে যাবে। হয়ে গেছে। আশা করি এগুলো মুখস্থ হয়ে গেছে। অনেকবার বলছি একটা বিষয়। তো আজকে আমরা এখানে শেষ করলাম। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।